মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে বিচারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এই কাজের তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সারা দেশে মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই কর্মকাণ্ড আরও ব্যাপক আকার ধারণ করে। সেসব অভিযোগ আমলে নিয়ে বিচারের জন্য তদন্ত শুরু করল ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে প্রসিকিউশন। বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই, আপনার কাছে কি তথ্য আছে? এসিতে যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা থাকার কথা থাকলেও এই মামলার বিষয়টি ছাপিয়ে উঠে এসেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ এবং গতকাল আইন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপন। শুরুতেই দল হিসাবে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, সেটি হচ্ছে যে গত বছর 5 আগস্টের যেই সরকার পতন এবং তার পূর্ববর্তী যেই গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে বিশেষত 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে শিক্ষার্থীদের এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই ধারাবাহিকতায় পরবর্তীতে সরকার পতনের পর থেকে কিন্তু আওয়ামী লীগের দল হিসেবে বিচারের দাবিটি জোরালো হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যদিও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েই কিন্তু সেই বিষয়টিকে স্তীমিত করে, পরবর্তী পর্যায়ে আবার রাজনৈতিক দল, বিশেষ করে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের দল হিসেবে বিচারের দাবি তোলা হয়। সেই ধারাবাহিকতায় তদন্ত সংস্থা এই বিষয়ে কাজ শুরু করে প্রাথমিকভাবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে এই বিষয়ে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি প্রাথমিকভাবে বেশ কিছু তদন্ত প্রমাণ সংগ্রহ করেছেন এবং ইতিপূর্বে 54 জন সাক্ষীর যে সাক্ষ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে, সেখানেও দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথাগুলো এসেছে সেগুলো তারা আমলে নেবেন। এর পাশাপাশি গতকাল আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সংশোধন করে সেখানে বলা হয়, যদি মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়, সেই ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে থাকতে পারবেন না, সেই ব্যক্তিরা সরকারি কোনো পদে থাকতে পারবেন না এবং সেই ব্যক্তিদের যত সুযোগ সুবিধা রয়েছে সরকারি, সেগুলো সব প্রত্যাহার করে নেওয়া হবে। তবে যদি তারা অ্যাকুইটাল হন, অর্থাৎ নির্দোষ হিসেবে প্রমাণিত হন, পরবর্তী পর্যায়ে তাদের সব কিছুই আবার ফেরত দেওয়া হবে। তো এই ছিল দুটো বিষয়ের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ।